পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। নিত্যদিনের মতো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব নাটমণ্ডপে উপবেশন করেছেন। নেপাল থেকে আগত বিভিন্ন পেশায় নিযুক্ত সেই দাদা মায়েরা তাকে ঘিরে বসেছেন। তাদের মধ্যে আছেন ছাত্র, যুবক, চাকরিজীবী, ব্যবসায়ী, নানান পেশার মানুষ। সবাই শুনতে চান তার অমৃত নিঃসন্দি ইষ্ট প্রসঙ্গ। অনেকে আবার নিজের ব্যক্তি জীবন, নিজের পেশার সঙ্গে সংশ্লিষ্ট অনেক কিছুই তাকে জানাতে চান। শ্রী শ্রী আচার্যদেব তাদের সাথে কথা বলে চলেছেন। সবাই চুপচাপ শুনছেন তার কথা। শ্রী শ্রী আচার্যদেব বলে চলেছেন, আপনারা সবাই ঠাকুরকে ভালোবেসে এত দূর থেকে এখানে এসেছেন, খুব ভালো কথা। আপনারা প্রত্যেকে মনে করবেন আপনাদের প্রত্যেকের জীবনটা এক একটা মন্দির। এই জীবনের গল্পটার মধ্যেই ঠাকুরের প্রকৃত গল্প। ঠাকুর এখানে আছেন, মন্দিরে আছেন, আর জীবনে নেই তা কিন্তু নয়। আমরা যখন মন্দিরে যাই তখন অবচেতনে বলি এখানে ঠাকুর আছেন, তাই সেখানেও তিনি থাকেন। আর যখন বাড়ি ফিরে যাই তখন আমাদেরই মনের বিচার তার উপস্থিতির উপলব্ধি ঘটতে দেয় না। তাহলে মনের বিচারটা হবে এরকম, তুমি আমার সাথে সব সময় থাকো। আমি আহার করব, তুমি আছো। আমি বিশ্রাম করব, তুমি আছো। আমি পথ চলব তোমাকে সাথে নিয়ে। প্রতি মুহূর্তেই শুধু তুমি আছো। শুধুমাত্র ওই আসনে তাকে খুঁজতে যাবেন না। আমাদের অন্তরের গহীন লোকে তাকে প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য সবার আগে যেই মুহূর্তটার মধ্যে আমি আছি সেই সময়ের মধ্যেই নিজের মনটাকে স্থিতিশীল রাখার অভ্যাস করতে হবে। এর মাধ্যমেই মনের দক্ষতা বৃদ্ধি পাবে। তখনই মন পারবে কোনো কাজকে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করতে। সব সময় মনকে বর্তমানের মধ্যে রাখা অভ্যাস করতে হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণীতে আছে, খেয়াল মাফিক ভজলি গুরু, হতে মানুষ হলি গরু। আমাদের খেয়াল মতো চলাই তো অভ্যাস, কিন্তু যেতে হবে যে বহুদূর, সেই ঈশ্বর প্রাপ্তি লক্ষ্য। এ দীর্ঘ চলা বহু বাধা বিঘ্ন, প্রলোভন, অহংকার, দম্ভ, অভিমান সব কাটিয়ে লক্ষ্যে পৌঁছানো শক্ত। এজন্যই লাগে খেয়াল মতো না চলে বিনা বিচারে ইষ্টানুসরণ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, গুরুমুখী জগতের প্রকৃত উদ্ধারকর্তা। তাই লাগে জীবনে সব সময় জীবন্ত আচার্যের সাহচর্য ও আশীর্বাদ, যিনি প্রকৃত গুরুমুখ। তাই শ্রী শ্রী আচার্যদেবকে ভালোবেসে তার নির্দেশ মতো বিনা বিচারে চললে তবেই তার দয়ায় এক সময় লক্ষ্যে পৌঁছানো যাবে। তিনি দয়া করে তখন সব বাধা কাটিয়ে চরম ধামে পৌঁছে দেবেন। আমরা পরম ভাগ্যবান যে আমরা এমন আচার্য সঙ্গ লাভ করে চলেছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন। আমরা সংসারে
নিত্য জ্বালায় যন্ত্রণায় হতাশায় ভুগতে থাকি। তখন আমাদের মাথায় কোনো বুদ্ধি কাজ করে না। তখন যেতে হবে সেই পুণ্যধাম দেওঘরে। সেখানে গেলে পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে আমাদের হতাশার কথা নিবেদন করতে হবে। তিনি সব শুনে আমাদের পথ বলে দেন। তিনি সকলকে শুধরে দেন সকলের ভুলগুলি। সেখান থেকে আমরা শান্তি স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসি। তাই আসুন আমরা সকলে পরম পিতাকে নিয়ে চলি সকল সময়। যখন যখন আমাদের জীবনে নানা রকম ভুল ভ্রান্তি এসে দেখা দেয়, আমরা পথ খুঁজে পাই না, তখন সেই পথ খুঁজে দেওয়ার জন্য আছেন আচার্যদেব। তাই সেখানে গেলেই আমরা আমাদের ভুলগুলি শুধরে আসতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।